এত তেজ, এত তেজ, এই লোকটা হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। যেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমার নবী আরাফার ময়দানে সূর্য হেলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে মায়ার নবী হাত উপরে উঠে শুধু কাঁদছেন, আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আল্লাহ, আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি মুহাম্মদ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমিও জাহান্নামের আগুন সইতে পারবো না। আরাফার ময়দানে নবী কাঁদতেছেন, চোখ থেকে পানি গড়ায় গড়ায় জমিনে পড়তেছি, আর শুধু কান্দেন, আল্লাহ আমি মুহাম্মদকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই লোকটারে আল্লাহ পাক ডাক দিব, ফেরেশতা জিব্রাইলকে পাঠাইবো, জিব্রাইল, কে আমাকে জাহান্নামের ভিতরে এইভাবে ডাকতেছে? ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ কইব, বান্দা কি রে, কি হয়েছে, কেন আমাকে ডাকো? তখন কইব, মালিক আমি তো গুনাহগার, গুনার কারণে জাহান্নামী। আল্লাহ আমি একটু তোমার দয়া চাই, মায়া চাই, দয়া চাই, মায়া চাই। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুইকা আওয়াজ পাইবে, কিন্তু মানুষ দেখবে না। আগুনে পুড়তে পুড়তে কয়লা টুকরার মতো হয়ে গেছি, হাত চিনা যায় না, পা চিনা যায় না, মুখ চিনা যায় না। জিব্রাইল বলবে, আল্লাহ আমি তো আওয়াজ শুনি, কিন্তু মানুষ তো দেখি না গো, মানুষ তো আমি দেখি না। আল্লাহ বলবে, জিব্রাইল তুমি নিজে বের হয়ে আসো। জিব্রাইল জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসলে আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামে ঢুকাইয়া দিবে। ওই মানুষটার হাতের তালুতে তুইলা আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া মানুষের আকৃতি বের কইরা আল্লাহ জিগাইব, কেন ডাকো? কইব, আল্লাহ দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ একটু রহম করো, একটু দয়া করো। আল্লাহ কই, কেমন দয়া চাস বল? কই, আমার জাহান্নামের নিচ থেকে উঠাইয়া আল্লাহ তুমি জাহান্নামের দরজার কিনারে যদি একটু রেখে দিতা গো। তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ হাসরের ময়দানে তুমি তো বান্দার প্রতি রহম করবা, দয়া করবা। আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ কি, বান্দা যা, আমি তোরে জাহান্নামের দরজার পাশে এনে রেখে দিলাম, ঠিক আছে তুই ওয়াদা কর, এরপরে আর কিছু চাইবি না। কই, মালিক ওয়াদা করলাম, আর কিছু চাইবো না। জাহান্নামের ভিতরেই কিন্তু দরজার পাশে, এই জায়গায় রাখার পরে একটু পরে ওয়াদা ভুলে যাবে, আবার আল্লাহকে ডাক দিব, ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ কইব, বান্দা আবার কেন ডাক দিলি? কইব, মালিক আমারে তুমি দয়া করে যদি দরজার ওই পাশে রেখে দিতা, এটা যেমন দরজার পাশ, ওই পাশটাও তো দরজার পাশ। আল্লাহ তুমি দয়া করে যদি আমাকে এই পাশে না রাইখা ওই পাশে রেখে দিতা, তোমার নাম তো রহমান। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই মানুষ আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, সব কিছুতেই সে জবাবদিহিতার চিন্তা রাখবে, সুযোগ পাইলেই সে গুনাহ করবে না। রাতের অন্ধকারে তারে কেউ দেখলো না, এরপরও দেখতেছেন কে? বাবা দেখলো না, মায়া দেখলো না, গ্রামের কোনো মানুষ দেখলো না, এরপরও দেখেন আমার আল্লাহ। এই চিন্তা মাথায় রেখে যেই যুবক গুনাহ থেকে নিজেরে বাঁচায়, মানুষের চোখে ফাঁকি দিল, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না রে যুবক। এই চিন্তায় যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জান্নাত। ভাইরা আমার, এজন্য দিলটা নরম করে কথাগুলি শোনো যুবক। আল্লাহকে খুশি করতে পারলেই তুমি জান্নাতি। আর আল্লাহকে খুশি করা দুনিয়াতে সবচেয়ে বেশি সহজ, সবচেয়ে বেশি সহজ।
যখনই তুমি আল্লাহর বই নিজের গুনাহ থেকে বাঁচাইবা তখনই আল্লাহ তোমার উপর খুশি। কয় তুমি এখনো আল্লাহরে খুশি করতে পারো নাই, সময় আছে তোমার হাতে, বেশি সময় লাগে না। দুনিয়ার মানুষকে খুশি করতে টাইম লাগে, মানুষের খুশি ধৈর্য রাখতেও কষ্ট হয়, কিন্তু আল্লাহকে খুশি করা খুব সহজ। আল্লাহর খুশি ধৈর্য রাখাও সহজ। এই জায়গায় বসে যদি কোন যুবক মনে মনে শুধু বলে মালিক যা করেছি ভুল করেছি, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর করবো না আর করবো না, 60-70 বছর হায়াতের জীবন যদি গুনার ভিতরে তোমার চলে যায় রে, অন্তত এইবার বৈশা যদি তুমি দিলে দিলে কও মালিক যা করেছি জীবনে ভুল করেছি, কিছুই ভালো করতে পারি নাই গো মালিক, আল্লাহ তোমার কাছে মাপ চাই।